আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, একজন আরেকজনের থেকে বেশি উপার্জন করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে। আলহাকুমুত তাকাসুর, প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে, কার থেকে কে বেশি কামাই করবে। হাত্তা যুরতুমুল মাকাবের, আর এই অবস্থায়, এই প্রতিযোগিতা থাকা অবস্থায় সে কবর পর্যন্ত পৌঁছে যাবে। প্রতিযোগিতায় থাকতে থাকতে কবর পৌঁছা দিবে। মানুষের আশার শেষ নাই, মানুষের আশার শেষ নাই। মানুষ দুইটা জিনিস ভালোবাসে, একটা চিরস্থায়ী টিকে থাকবে, এটা ভালোবাসবে বাসে, আর সবার থেকে বেশি ধনী হবে এটা ভালোবাসে। আর তার কথাটা প্রাধান্য থাকুক, এটাকে বেশি ভালোবাসে। তার দুনিয়ার ব্যাগ শেষ হয়ে যাক, তার কথা থাকতে হবে। আল্লাহ কয় তোমাকে কি দিয়ে বানাইছি তুমি কি দেখো না? তোমাকে বানাইছি ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ তাকিয়ে দেখো তোমাকে কি জিনিস দ্বারা তৈরি করেছি। খুলিকা মিম্মা ইন দাফিক, লাফিয়ে পড়া এক ফোঁটা নুতফা, এক ফোঁটা পানির থেকে তোমাকে তৈরি করেছি, নাপাক পানি থেকে লাফিয়ে পড়া। খুলিকা মিম্মা ইন দাফিক, লাফিয়ে পড়া এক ফোঁটা পানির থেকে তৈরি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায়েব, যা এসেছে তোমার বুক এবং ফিটের মধ্যখানের হাড্ডির ভিতর দিয়ে। যাকাত এমনই একটা প্রথা, ইসলামের সিস্টেম। যাকাত দিয়ে গরিব লোকদের জন্য আহারের ব্যবস্থা হয়, ধনী লোকরা তার মালকে পবিত্র করে, এটা ইসলামের বিধান। এখন তোমার যাকাত বেশি হয়, তুমি জানো কোটি কোটি টাকা হয়, এই বছর হয়তো 1 লক্ষ 10 লক্ষ কম হইতে পারে। তুমি আগের থেকে সিস্টেম মতন দিতে থাকো। যাকাত তোমার বাড়িতে আইসা নিবে, এটা যাকাতের সিস্টেম নয়। যাকাত যিনি খাওয়াইন না, যাকে দিবা তার ঘরে এমনিভাবে দিয়ে আসবা, তোমার ডাইন হাতে কি দিল বাম হাতে যেন না জানে। রাসূল কি প্রেসিডেন্ট ছিলেন না? ছিলেন না? রাসূল কি রাষ্ট্রনায়ক ছিলেন না? 14 কি রাসূল কি যোদ্ধা ছিলেন না? রাসূল কি কমান্ডার ছিলেন না? আল্লাহ রাসূল 27টা যুদ্ধে নিজে কমান্ডার করছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের এমন কোনো আদর্শ নাই যে রাসূল করে নাই। রাসূল, আমার রাসূল এমন রাসূল যিনি সর্বনিম্ন কাজও করেছেন, সর্বোচ্চ কাজও করেছেন, দেখিয়ে দিয়েছেন সমাজকে কিভাবে সমাজ প্রতিষ্ঠা হবে। কি বলেন? কিন্তু হুজুরের সিস্টেম যারা আছে তাদেরকে এখন আর সমাজ বুঝে না, এরা কিছুই করতে পারবো না, এদের এই মাথাই নাই। সব রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইটালির মাথাই মাথা, ঠিক আছে না? কিন্তু মুসলমানের মাথা নাই, নাই, মুসলমানের মাথা নাই। যত কিছু পৃথিবীতে জন্ম নিয়েছে সব কিছু কোরআন থেকে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর ঐশী বাণী ছাড়া কোনো কিছুই দুনিয়াতে পয়দা হয় নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহর বেহেশতের বাগানে সাজিয়ে গুজিয়ে আসার বসার তৌফিক করে দিলেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ বিশ্বের মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তায়েদের মদিনা নূরে মুজাসসাম হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্যার হাজিরিন, আল খুতবাতুস সানি ইলা শাহরুস সাওয়াল ইয়া শাহরুস সফর। আজকে সফর মাসের দ্বিতীয় খুতবা। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যাকাত দিলে কি উপকার, না দিলে কি অপকার, এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত আলোচনা এসেছে। সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যাকাত ইসলামের 5টা বেনার ভিতরে একটা বেনা। যাকাত কি সুন্নত, নফল না ফরজ? যাকাত ফরজ। কি যাকাত কি
ফরজ, যেমন ঈমান আনা ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ এবং যাকাত এই দুইটাও ফরজ। তবে এটা স্বতন্ত্র, সবার জন্য না। যাকাত ফরজ হলো আল্লাহ পাক যাকে ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন তার উপরে আল্লাহ পাক একটা অংশ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর রাস্তায় দান করার জন্য। আল্লাহর রাস্তায় দান করলে কি হবে? উপকার হবে, আপনার মালগুলা পবিত্র হবে, আর গরিব অসহায় মিসকিনদের উপকার হবে, তাহাদের তাদের চলার সম্বল, চলার মতন ব্যবস্থাপনা হয়ে যাবে। আল্লাহ পাক এই যাকাত ধনীদের উপরে নির্ধারণ করে ফরজ করে দিয়েছেন। যাকাত একটা ফরজ জিনিস, কিন্তু আমরা মনে করি যাকাতটা দেই মানুষের সহযোগিতা করি, সহায়তা করি, যাকাত দেই আবার খোঁটাও দেই। আপনার আশেপাশে, আমার আশেপাশে যদি কোনো গরিব মিসকিন থাকে বা অসহায় ব্যক্তি থাকে, আমি তাকে যাকাত দেই, যাকাত দিয়া চাকরের কাজ করাই। রে আব্দুল্লাহ, একটু কথা আছে। কি কাকা? এটা কাজ করে দেওয়া লাগবে। দিমু কাকা দিমু। ওখানে আব্দুল্লাহ কাজ করে দেয়, দান সদকা খয়রাত উনি প্রায় সময় দেয়, আব্দুল্লাহ কাজ করে দেয়। এই আব্দুল্লাহ টাকা চায় না, উনিও হাইদা দেয় না। এর এত উপকার করি, আমার কুদুর কাম করছে দিকে কি হয়েছে? এরম হয় না? এরম হয় না? আবার কোটি কোটি টাকার সম্পদ যাকাত হয়ে যায়, কোটি কোটি টাকার যাকাত হয়। এই যাকাত আমরা ডাকডোল বাজাইয়া নামের জন্য, আমার ভবিষ্যতের আলো, এই দেশের কর্ণধার হওয়ার জন্য যাকাতকে সিস্টেম করে আমরা দেই। মাইক বাজাইয়া দেই, কাঠের মাধ্যমে দেই, দিয়া দিয়া মানুষের জড় করি। যাকাত নিতে আইসা অনেক অসহায় ব্যক্তি মারা যায়, জানি যাকাত নিতে আইয়া মারা যায়। রে বন্ধুরা, তোমরা যাকাত দাও। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই মুসিবতের জন্য, ওই মুসল্লির জন্য মুসিবত, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে। হাজী সাহেব হজ করে আসে, তারপরে হজ করা ফরজ ছিল আরো 20 বছর 50 বছর আগে, তারপরে হজ ফরজ হয়েছে। মালি নেশাব হয়েছে, তিনি হজ করতে যায় নাই। হজ করতে যাইলে আকাম কুকাম করতে পারবে না, এই জন্য তিনি বুড়া বয়স হইলে হজ করতে যাইব, টাকা পুঞ্জীভূত করে রাখে। আল্লাহ পাক আদেশ করেছেন হজ ওর ব্যক্তি, ওর উপরে ফরজ, যে তার ভরণ পোষণ চলার পরে, স্ত্রী পরিবার চলার পরে, মক্কা মদিনা আসা যাওয়ার খরচ যার ভিতরে জমা থাকে, তার উপরে হজ ফরজ হয়ে গেছে। কিন্তু টাকাকে বিরাট অট্টালিকা বানাবো, বিরাট সম্পদের অধিকারী হব, কোটিপতি হব, আমি একজন ডোনার হব, শিল্পপতি হব, এই আশা করে পুঞ্জীভূত করে হজ করি নাই। হজ না করতে করতে তুমি ইন্তেকাল ফরমায়া গেছো। এবার আল্লাহর দরবারে তুমি কি জবাবদিহি করতে পারবে? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, একজন আরেকজনের থেকে বেশি উপার্জন করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে। আলহাকুমুত তাকাসুর, প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে।
কার থেকে কে বেশি কামাই করবে, হাত্তা যুরতুমুল মাকাবের। আর এই অবস্থায়, এই প্রতিযোগিতা থাকা অবস্থায় সে কবর পর্যন্ত পৌঁছে যাবে। প্রতিযোগিতায় থাকতে থাকতে কবর পৌঁছাতে হবে। মানুষের আশার শেষ নাই, মানুষের আশার শেষ নাই। মানুষ দুইটা জিনিস ভালোবাসে, একটা চিরস্থায়ী টিকে থাকবে, এটা ভালোবাসবে বাসে, আর সবার থেকে বেশি ধনী হবে এটা ভালোবাসে। আর তার কথাটা প্রাধান্য থাকুক, এটাকে বেশি ভালোবাসে। তার দুনিয়ার ব্যাগ শেষ হয়ে যাক, তার কথা থাকতে হবে। আল্লাহ কয় তোমাকে কি দিয়ে বানাইছি তুমি কি দেখো না? তোমাকে বানাইছি ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ তাকিয়ে দেখো তোমাকে কি জিনিস দ্বারা তৈরি করেছি। খুলিকা মিম্মা ইন দাফিক, লাফিয়ে পড়া এক ফোঁটা নুতফা, এক ফোঁটা পানির থেকে তোমাকে তৈরি করেছি, নাপাক পানি থেকে লাফিয়ে পড়া। খুলিকা মিম্মা ইন দাফিক, লাফিয়ে পড়া এক ফোঁটা পানির থেকে তৈরি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায়েব, যা এসেছে তোমার বুক এবং ফিটের মধ্যখানের হাড্ডির ভিতর দিয়ে। এই নুতফা থেকে তোমাকে বানাইছি। তোমার অহংকার শোভনীয় হয় নাই, তুমি অহংকার তাকাব্বুরি কেন করো? কখন তুমি ডাক আসবে তোমার ঠিকানা নাই। আজরাইল আসলে তুমি তোমার ধন সম্পদ সব দিয়া হলো তাকে ফিরাইতে পারবে না। পারবে না। অতএব যখন সময় হয়ে গেছে, আল্লাহর প্রতি মন আছে, যদি আল্লাহর প্রতি তোমার মন থাকে, সময় আসার সাথে সাথে হজ করো। জাকাত এমনই একটা প্রথা, ইসলামের সিস্টেম। জাকাত দিয়ে গরিব লোকদের জন্য আহারের ব্যবস্থা হয়, ধনী লোকরা তার মালকে পবিত্র করে, এটা ইসলামের বিধান। এখন তোমার জাকাত বেশি হয়, তুমি জানো, কোটি কোটি টাকা হয়। এই বছর হয়তো 1 লক্ষ 10 লক্ষ কম হইতে পারে। তুমি আগের থেকে সিস্টেম মতন দিতে থাকো। জাকাত তোমার বাড়িতে আইসা নিবে, এটা জাকাতের সিস্টেম নয়। জাকাত যিনি খাওয়াইন না, যাকে দিবা তার ঘরে এমনিভাবে দিয়ে আসবা। তোমার ডাইন হাতে কি দিল, বাম হাতে যেন না জানে। হয় এটা দেওয়া, হয় দেওয়া। তুমি তো দাও লোক দেখানোর জন্য, বড় বিলাসিতা করো, কিন্তু জাকাতের সিস্টেম ইসলামে এটা নয়। জাকাতের সিস্টেম হলো, তোমার জাকাত হয়েছে, তোমার জাকাত হবে, তুমি জানো তোমার ব্যবসা বাণিজ্য অনেক আছে, তুমি এই জাকাত কাকে দিবা লোক মেনশন করবা, হাইটা হাইটা দেখবা, দরকার হয়েছে তার বাড়িতে নিয়া। একজন গরিব মানুষ ঘরে থাকতে পারছে না, তার একটা ঘর নাই, তোমার জাকাত হয়, তুমি জাকাত থেকে তার একটা ঘর কইরা দিতে পারো। রে আব্দুল্লাহ, তোর ঘরটাকে জুই দেস না, ভাই কি দিয়া জুই দে, মর্থ নাই, যা আমি কাল তোর ব্যবস্থা করিয়া দেব, তোর ঘরটা করিয়া দেব। রে আব্দুল্লাহ, তোর পোলাকে তুই পড়াইতে পারোস নাই, সমস্যা কি তোর, কেন পড়া বন্ধ হয়ে গেছে? ভাইও আমি গরিব মানুষ, খেতে রুজি খাটি, আর 500 টাকা বদলা বেশি, সংসার চালাম না, ফুলার খবর দেব, যা তোর ফুলার যত খরচ আছে আমি দিয়া দেব। ওইবনি জাকাত দেওয়া, ওইবনি। আমরা এই সিস্টেমে যাই না, আমরা শিল্পপতি কুটিপতি প্রমাণ করতে চাই। হাত্তা যুরতুমুল মাকাবের, এই প্রতিযোগিতায় তুমি কবর পর্যন্ত পৌঁছে যাবে। জাকাতের প্রথা ইসলামের বিধান। জাকাত দেওয়ার সিস্টেম হলো, জাকাত তুমি এমনিভাবে দিবা, গোপনে গোপনে যাইয়া তার বাড়িতে যাইয়া বুঝাইয়া দিবা। তারে বাড়িতে না কষ্ট দেওয়া, এটা জাকাত নয়, এটা জাকাতের কোনো সিস্টেম নয়, ইসলামের কোনো বিধান নয়। কুটিপতি আমার বিরুদ্ধে হতে পারে, হোক, ইসলামের সিস্টেম যা তা করতে হবে। জাকাত দিতে হলে আপনি তার বাড়িতে যেয়ে পুষিয়ে দিবেন, কাকে কাকে দিবেন, কার দেওয়ার যুক্তি কি, আপনি সিস্টেম করে যান তার বাড়িতে। আপনি কেন টাকার মালিক হচ্ছেন? হযরত আবু বকরের থেকে বেশি সম্পদের মালিক ছিলেন না, হযরত উসমান গনির থেকে বেশি সম্পদের মালিক আপনি হন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি সম্পদের মালিক আপনি হন নাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও গরিব গর্ভে জন্ম নিয়ে থাকেন, পিতা আব্দুল্লাহ যদি মায়ের গর্ভে রেখে মারাও যান, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
25 বছর বয়সের কালে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তার পত্নী হিসাবে ব্যবহার করলেন, কবুল করলেন, বিবাহ হলো, মা খাদিজাতুর রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা স্টেটের মালিক ছিলেন, বিশাল ধনী ছিলেন আরবের বুকে। খাদিজার মতো এত অর্থশালী আর কেউ ছিল না। মা খাদিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৈহিক বন্ধন করে রাসূলের কদমে এনে সকল সম্পদগুলো রেখে দিলেন। বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই স্বামী আপনার প্রেমে পড়ি নাই, আপনার রূপে মুগ্ধ হই নাই। আমি একজন বিশ্বাসী লোক তালাশ করতেছিলাম, বিশ্বাসী লোক নজরে পড়েছে আপনাকে, এই জন্য আমি আপনার কাছে বিবাহ বন্ধন হয়েছি এই সম্পদগুলো আপনার কদমে রেখে দেওয়ার জন্য। আজ থেকে এই সম্পদের মালিক আপনি, যেই জায়গায় মন চায় সেই জায়গায় দান করে এগুলো শেষ করে দেন, আমার কোনো আপত্তি থাকবে না। এই ছিল মহিষী মহিলার কাজ। এই সম্পদ 3টা স্টেটের মালিক, ব্যবসা প্রতিষ্ঠান গোছাতে আমার কষ্ট হয়। আমি একজন বিশ্বস্ত আমানতদার খোঁজ করেছিলাম, পেয়েছি মুহাম্মদকে, দিলাম তার কদমে রেখে। এইবার তোমায় যেইভাবে মন চায় সেইভাবে তুমি খরচ করে দাও। সুবহানাল্লাহ কইবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীব অসহায় ব্যক্তি দেখতেন, যাকে দেখতেন তার কাজে ব্যয় করে দিতেন। একজন মুসাফির, একজন দাসী খাব্বাব বিন আরেদ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশির গোলাম খাব্বাব বিন আরেদ, তিনি ছিলেন কামারের গোলাম। কৃতদাসগুলা এইভাবে অর্থ দিয়া তিনি মুক্ত করে দিয়েছেন ইসলামের কাজে। তাদেরকে মুক্ত করে 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 এইভাবে ইসলামের কাজে সব সম্পদ বিলীন করে দিয়েছেন, দিচ্ছেন না? সেই রাসূলের ঘরে 3 দিন 7 দিন খানা নাই। রাসূলের মেয়ে ফাতেমার ঘরে 7 দিন খানা নাই। কেন? ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। একদিন মা ফাতেমা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, বাবাজি, আপনি হলেন মদিনা স্টেটের মালিক, আপনি হলেন মদিনার গভর্নর, আর আমি হলাম আপনার কন্যা, আমাদের এই অবস্থা কেন গো বাবা? 7 দিন 8 দিন হয়ে গেছে, সন্তানের মুখে একটা রুটি দিতে পারি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তুমি কি সম্পদ চাও? বলছে, আব্বা সম্পদ কে না চায়? বাগো তোমার জানাজাটা উল্টাও, দেখো তো কি দেখা যায়। ফাতেমা জানাজা উল্টাইয়া দেখে শুধু কাল স্বর্ণ আর স্বর্ণ দেখা যাইতেছে নিচে। বলছে, মা তোমার যদি সম্পদের দরকার হয় এইখান থেকে নিয়ে নাও, এই সম্পদগুলা দুনিয়ার, এই সম্পদ নিলে মা পরকালের সম্পদ পাওয়া যায় না। মা ফাতেমা বলছেন, আব্বাজি কষ্ট করতে হয় আরো করব, দুনিয়ার সম্পদ চাই না, পরকালের সম্পদের আশা করি, আল্লাহ যেন আমাদেরকে পরকালে নাজাত দেয়। এই ছিলেন তাদের অবস্থা। এত ধনী, এত প্রেসিডেন্টের মেয়ে, তার এই অবস্থা। রাসূল কি প্রেসিডেন্ট ছিলেন না? ছিলেন না? রাসূল কি রাষ্ট্রনায়ক ছিলেন না? রাসূল কি যোদ্ধা ছিলেন না? রাসূল কি কমান্ডার ছিলেন না? আল্লাহ রাসূল 27টা যুদ্ধে নিজে কমান্ডার করছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের এমন কোনো আদর্শ নাই যে রাসূল করে নাই। রাসূল, আমার রাসূল এমন রাসূল যিনি সর্বনিম্ন কাজও করেছেন, সর্বোচ্চ কাজও করেছেন, দেখিয়ে দিয়েছেন সমাজকে কিভাবে সমাজ প্রতিষ্ঠা হবে। কি বলেন? কিন্তু হুজুরের সিস্টেম যারা আছে তাদেরকে এখন আর সমাজ বুঝে না, এরা কিছুই করতে পারবো না, এদের এই মাথাই নাই। সব রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইটালির মাথাই মাথা, ঠিক আছে না? কিন্তু মুসলমানের মাথা নাই, নাই মুসলমানের মাথা নাই। যত কিছু পৃথিবীতে জন্ম নিয়েছে সব কিছু কোরআন থেকে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর ঐশী বাণী ছাড়া কোনো কিছুই দুনিয়াতে পয়দা হয় নাই। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নাবকে দেখে তাকে বললেন, হ্যাঁ জয়নাব, তুমি তোমাদের সম্পদগুলা, স্বর্ণ রূপাগুলা পুঞ্জীভূত করে রেখো না, যার কারণে
কিয়ামতের ময়দানে তোমাদের মতন মহিলারাই বেশি জাহান্নামী হবে। স্বর্ণরূপা পুঞ্জীভূত করে রেখে দেয়, একটা হইলে 10.5টা আয়না গড়ে থয়। কিন্তু এই সম্পদের জাকাত দিতে হবে। যদি তোমার সম্পদ পুঞ্জীভূত থাকে, এই সম্পদ হিসাব করে জাকাত দাও। যদি জাকাত না দাও, তাহলে এই সম্পদের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। এই জয় না, তোমাদের মতন মহিলারা বেশি জাহান্নামী হবে। কে বলছে? আল্লাহ রাসূল বলছেন। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। وعن أبي بكر الصديق رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قب ولا بخيل ولا منان رواه الترمذي। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইদখিলুল জান্নাতা খিব্বুন ওয়ালা বাখিলুন, বেহেশতে প্রবেশ করবে না বখিল কৃপণ লোক, ওয়ালা মান্নানুন, এবং ওই দানশীল লোক যে দান করে খোটা দেয়। আছে না? এই তুই বুঝিন বড় লোক হয়ে গেছ, হ্যাঁ? সেদিন না তোর এতগুলি টিয়া দিলাম, অন তুই গেড়ি বুঝি তাড়া হয়ে গেছে, হ্যাঁ? চিনস না মানুষ, যাই সেবার তোরে জাকাতটা দিয়া দিব। হয় না এরকম? হয়নি সমাজে এরকম? হয়নি? এই মান্নান কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবেন না জাহান্নামী ছাড়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি কি বলছেন? বলছেন ওয়ান আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة خب ولا بخيل ولا منان رواه الترمذي। তিরমিজির হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কৃপণ, বখিল এবং দান করে খোঁটা দেয়, এই 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত নাই। দিবেননি খোঁটা? দান করে খোঁটা দেওয়া যাবে না। দান করে খোঁটা দিলে আপনার দান থাকবে না, বরং আপনি জাহান্নামী হবেন। ওয়াজা ফিল হাদিসিশ শরীফ قال عليه الصلاة والسلام ما تلف مال في البر ولا بحر إلا بحفظ الزكاة رواه الترمذي। জমিনে হাদিস শরীফের ভিতরে আসছে, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জমিনে এবং পানিতে যত মাল ধ্বংস হয় একমাত্র জাকাত না দেওয়ার কারণে। কিসের কারণে? মালগুলো ধ্বংস হয়। যে মালগুলি ধ্বংস হয় পানিতে হয় আর জমিনে হয়, ওই মালগুলো ধ্বংস হওয়ার একমাত্র কারণ হলো জাকাত দেওয়া হয় না। কারুনের ধন ছিলেন? কারুন নাম শুনছেন তো? মুসা আলাইহিস সালাম, সময় কম, বলতে পারি না, কথার মোড আসলে সময় বন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম 3 বীর পলোয়ানের লগে যুদ্ধ করছেন। কয়জন? 3 জন পলোয়ানের লগে যুদ্ধ করছেন মুসা আলাইহিস সালাম। বয়স কত? 65 বছর। কয় বছর? 65 বছর। অত মতান্তরে 63 বছর মুসা আলাইহিস সালামের বয়স। 3 পলোয়ানের সাথে 200 বছরের পুরানা এক পাপিষ্ট নাদানের সাথে প্রথম যুদ্ধ হলো। তার নাম হলো ফেরাউন। তার নাম কি? ফেরাউন। অস্ত্র ছিল কি? একটা লাঠি। অস্ত্র ছিল কি? একটা লাঠি। এই ফেরাউনকে প্রথম খতম করে দিলেন 63 বছরের এই মুসায়। 200 বছরের ফেরাউন খতম করে দিলেন, সম্রাটকে খতম করে দিলেন আল্লাহর দেওয়া একটা লাঠি দিয়ে। দিছে কিনা? এরপরে যেটা গেছে তার স্বাস্থ্য ভাই কারুন, মুসার আপন স্বাস্থ্য ভাই কারুন। মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাবে যা নাজিল হইতো কারুন শুইনা অর্থ উপার্জিত করত। এই অর্থ দিয়া তিনি বিরাট সম্পদ তৈরি করেছে, অট্টালিকা তৈরি করেছে। মুসা আলাইহিস সালাম বলছেন, এরে কারুন ভাই, তুই যে অর্থ পাইছ এই অর্থ থেকে আল্লাহর রাস্তায় খরচ কর। আল্লাহ পাক তোর ভিতরে নির্ধারণ করে দিয়েছে 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দে। কারণ হিসাব করে দেখে তার গোলা একটা খালি হইয়া যায়। তোর বুঝি নেবার লোভ আমারও হটছে, আমার সম্পত্তির উপরে হটছে।
একবার তুই ফেরাউনের খাইছ, অন বুঝি আমার প্রতিও তোর লোভ হইছে। তোর প্রতি লোভ হয় না, আল্লাহর হুকুম আইছে, আমি কইছি তুই মানবি নি। কয় না মানবো না, তোর বিরুদ্ধে যুদ্ধ এবার চলবে আমার লগে। কয় আয়, যুদ্ধ চলছে। আইতেছে আইতেছে কত দূর আফগানের সাথে সাথে মাটিয়ে তারে সাপ দিয়ে ধরে লাইছে। কারে? কারণকে মাটিয়ে চাপ দিয়ে ধরে লাইছে, নিচে লিয়া যায়। এরে ভাই কার না, তোর ভাই আর নাই, তোর ভাই নাই, মাটিয়ে চাপা নিচে লিয়ে গেছে। সম্পদগুলি, সম্পূর্ণ সম্পদগুলি, স্বর্ণরূপাগুলো আল্লাহ পাক ধুলির সাথে মিশিয়ে দিচ্ছেন। ধুলির ভিতরে, বালির ভিতরে তাকালে দেখবেন কিছু চিক্কম মারে সাদা, কিছু মারে লাল। এগুলি কারুনের সম্পদ। আরেক পলোয়ানের সাথে যুদ্ধ করেছেন, সেই পলোয়ানের কথা মনে হয় আপনারা শুনেন নাই। এই পলোয়ানের ইতিহাস ভঙ্গ আদম আলাইহিস সালামের আমলে, নূহ আলাইহিস সালামের আমলে যে প্লাবন হয়ে পানি হয়ে পাহাড়ের উপরে দিয়ে গেছে, তার সেই প্লাবনের পানি হয়েছে হাঁটু পর্যন্ত। কতটুক? হাঁটু পর্যন্ত। 11 মাইল লম্বা কিতাব প্রমাণ করে। 11 মাইল কেসাসুল আম্বিয়ার ভিতরে লেখছেন। এই তার নাম ছিল উজ বিন অনুক। অনুক ছিল আদমের মেয়ে। এই অনুকের ঘরে হয়েছে এই উজ বিন অনুক। সে 11 মাইল লম্বা। এই হযরত নূহ আলাইহিস সালামের জমানায় প্লাবনের সময় পানিতে সে হাঁটু পর্যন্ত পানি হয়েছে। তার কোথায় পানি টেরও পায় নাই। কেমন বেড়া ছিলেন? 11 মাইল লম্বা। মুসা আলাইহিস সালাম ছিলেন 11 হাত। 11 হাত মুসা, 11 মাইল লম্বা। এখন এই গেল ফেরাউন, গেল কারুন। এবার আল্লাহ কয় তোমার আরেকটা যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ, সেখানে যাও, তার কাছে লোক পাঠাও। 12 জন সৈন্য পাঠাইল। 12 জন সৈন্য পাঠাইল উজ বিন অনুকের কাছে। যাও, আল্লাহর আদেশ আসছে, তাকে ইসলামের দাওয়াত দাও। সে যদি ইসলাম গ্রহণ করবে, না হলে তার সাথে যুদ্ধ ঘোষণা দাও। 12 জন লোক গিয়া উজ বিন অনুককে খোঁজ করতেছে। খোঁজ করতে করতে গিয়া দেখে বিশাল পাহাড় দাঁড়িয়ে রয়েছে। উজ বিন অনুককে ওই যে দেখা যায়, ওই যে পাহাড়, এইটা। এর কাছে গেছে, কয় মুসা আমাকে পাঠাইছে। কি লিগা পাঠাইছে? মুসার বুঝি শক্তি বেশি হয়ে গেছে। ফেরাউনের খাইছে, কারুনের খাইছে, আমারও খাইতো। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের জমানায় পানি আমার হাঁটু পর্যন্ত হয়েছে। মুসাই বুঝি না আমার খাওয়ানোর লিগা রয়েছে। কহ যুদ্ধ করবেন, হয় মুসলমান হন, নাহলে যুদ্ধ করার জন্য রেডি হন। কয় মোট করিয়া বেগুনের এই 11 জন 12 জন রে পকেটও লইছে। মোট করিয়া পকেটও লইছে। পকেটে লইয়া বউরে কয় আইসা এরা আইসে আমার লগে যুদ্ধ করতো। মুসাই ফাটাইছে। ওখানে এই হিপড়া যেমনে মারে এমনি মারণ ধরছে। উজের বউ কয় তুমি করো কি? আটটা নষ্ট করো কি লিগা? 2 বা কোথায়? এগুলি নষ্ট করার যুক্তি কি? ছেড়ে দাও। ছেড়ে দিয়েছে। আয়া কয় হুজুর আমা করে ফাটাইছেন, আর কেউর কাছে কইেন না, আমনো যাইয়েন না, ঘটনা বেতাল। এরম করো তো সাপ করে টিপ্পা মায়া লাউছে। মুসা কয় আমি যাব, আমার আল্লাহর আদেশ। কত হুজুর আপনি যান, আমরা যাইতাম না, আর কেউ তো কইতাম না। মুসা আলাইহিস সালাম গিয়ে যুদ্ধের ঘোষণা দিছে। যুদ্ধ করতে হইব। কত বুঝিন বল বেশি হয়েছে? বল বেশি নাই, আমার আল্লাহর আদেশ। হাই মুসলমান হবি, নালে যুদ্ধ করুম। মুসা আলাইহিস সালাম মাত্র ছিলেন 11 হাত, মিডিয়াম মানুষ। লাঠিটা ছিল 11 হাত। উজে কয় এতে বেশি পাওয়ার দেখায়, 75 পাহাড়টা ধরছে, মারবো মুসা আলাইহিস সালামের গায়ের উপরে। পাহাড় দিয়ে ঘুরিয়া থিব, কবর দিয়ে থিব, মুসা আলাইহিস সালামের কবর দিয়ে থিব। এইবার আল্লাহ কয় জিব্রাইল, আমার মুসা আমার আদেশে গেছে। উজ বেশি শক্তি দেখাইতেছে, হুদুদ পাখিটা ফাটা, তাড়াতাড়ি গিয়া হুদুদ হইয়া যা। তুই হুদুদ হইয়া ভিতরে একটা হুলাক কর, পাহাড়টার ভিতরে একটা হুলাক কর। হুলাক করিয়া এই উজের গলার ভিতরে পাহাড়টা ঝুলিয়া দে। উজের গলার ভিতরে পাহাড়টা ঝুলিয়ে দে, মালার মতন বানিয়ে দে। পাহাড়টা গলার ভিতরে দিয়ে হুলাক করিয়া গলা ছড়িয়া দিছে। কে? জিব্রাইল। কে? হারবনি না, হাতো না, গলাত মালা বানাইয়া দিয়া মুসা আলাইহিস সালাম কয়, মুসা আলাইহিস সালামের কয় তুমি এবার শুরু করো। মুসা আলাইহিস সালাম লাঠির উপরে ভর করিয়া উঠা এক বাড়ি গিয়া লাগছে টাকনুতে। কোথায়? নালায়, পায়ের নালায়। 11 হাত
আর 11 হাত 22 হাত উঠবে গিয়া বাই দিছে লাগছে ফায়ার নালাত হাঁটুর নিচে। এই নালাত বাড়ি খাইয়া বিল পালোয়ান ওইদিকে পাহাড়ের ভার, এইদিকে বাড়ি খাইয়া টাস করিয়া পড়িয়া গেছে। এই বাড়িয়ে শেষ মরিয়া গেছে। সোমানলা কইবেন নি, এত বড় পালোয়ান শেষ করে দিছে 11 মুসায় লাঠি দিয়া বাই দিয়া পড়িয়া গিয়া দিছে শেষ হইয়া গেছে। আল্লাহ হারেনি, আল্লাহ পারেনি। বীর পালোয়ান শক্তি আল্লাহর শক্তির কাছে কিছুই খাটে না, খাটে। আল্লাহ পাক এইভাবে মুসা আলাইহিস সালামকে সাকসেস করে দিয়েছেন। আল্লাহর দিনই লোকদেরকে আল্লাহ সাকসেস করবেন, এটাই শিওর, এটাই শিওর। তবে আল্লাহর পথে থাকতে চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দিনে থাকার জন্য তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।